হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ ফিজিক্যাল অপটিক্স সেকেন্ড পেপার। আপনাদের একটা নতুন ক্লাসে ওয়েলকাম করতেছি। বৃষ্টি স্নাত দিন, তাই না? দিন পার হয়ে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারদিকে পুরো বাংলাদেশে দেখাচ্ছে বৃষ্টির ঝলকানি। তো বৃষ্টির দিনে আপনারা যারা যারা ঘুম, খিচুড়ি, হ্যাঁ, তারপর আরাম, কম্বলের নিচে সবকিছু ত্যাগ করে যারা ক্লাসের মধ্যে জয়েন করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সরি ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স এর 4 নাম্বার ক্লাসটা করব। আমার সাথে অলরেডি অনেকে জয়েন হয়ে গেছেন। ওকে, ভাইয়াকে আজকে একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা, অন্যরকম লাগাটাই স্বাভাবিক। এটা কি রেকর্ডিং? এইটা কি রেকর্ডিং ক্লাস দিবেন? না, এটা রেকর্ডিং না। এটা ভাইয়া লাইভে আছে। হ্যাঁ, এটা কে কমেন্ট করে করছিল? নামটা ভুলে দেখতে পারি নাই, চলে গেছে। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কুপা শামসু আজকেও কানেক্টেড আছে। যাক। ওকে। মেসে আছি ভাইয়া, খিচুড়ি নাই। খাদিজা বলছে। এই যে এখন কষ্ট করতেছেন, মেসে থাকতেছেন, পড়াশোনা করতেছেন। কষ্ট করতে করতে এমন একটা দিন আসবে যখন সফল হবেন, তখন হচ্ছে একদিনে চাইলে যত প্যাকেট খুশি তত প্যাকেট খিচুড়ি খেতে পারবেন। এটা হইতে পারে ঘরোয়ার খিচুড়ি, এটা হিরাজিলের খিচুড়ি হইতে পারে। মানে সব থেকে ফেমাস গুলার নাম বললাম আর কি। এইটা কি ওয়ান শট ক্লাস হবে? না, এটা ওয়ান শট ক্লাস হবে কেন? এটা ওয়ান শট ক্লাস না, এটা ভৌত আলো বিজ্ঞানের লেকচার নাম্বার 4। ঠিক আছে, সো এই তো ভাইয়াকে তো চিনেন সবাই। আজকে আমরা আসলে কি কি জিনিস নিয়ে কাজ করব সেটা একটু বলি। সাকিব হাসান বলছে কিভাবে বুঝবো এটা লাইভে? দেখি আমার নাম বলেন, তাহলে বিলিভ করব। যে পোলাপান কমন ডায়লগ দেওয়া শুরু করছে, হ্যাঁ। সো যেমন আমি শুধু এটা লাইভ ক্লাসই না, এটা হচ্ছে ফিউচারও বলতে পারি। যেমন সাকিব হাসান, হ্যাঁ, ও হচ্ছে আমাকে কমেন্ট করছে, ওর ফিউচার বলে দিতে পারে। ও ফিউচারে যখন বিয়ে করবে, ও একটা মেয়েকে বিয়ে করবে। সো বুঝছেন, আমি ফিউচারও বলে দিলাম। সো আমাদের ইয়ং এর দিচির পরীক্ষা, সেটা নিয়ে আমাদেরকে আজকে ক্লাস করতে হবে। আমরা আরো কিছু জিনিস দেখবো। ইয়ং এর দিচির পরীক্ষা, এটা আমরা গতদিন অলমোস্ট শেষ করে ফেলছি। আজকে জাস্ট একটু কুইকলি রিভিউ করব, কিছু ম্যাথ করব, এইটার কিছু ক্ষেত্র বা অ্যাপ্লিকেশন এগুলো দেখবো। তারপর আমরা অপবর্তন ব্যাপারটা কি সেটা নিয়ে একটু কথা বলবো। অপবর্তন গ্রেডিংটা আজকের ক্লাসে হবে না, এটা নেক্সট ক্লাসে যাবে। তারপর হচ্ছে গাণিতিক সমস্যা তো আমাদের পুরো ক্লাস জুড়েই কম বেশ থাকবে। তো এই হচ্ছে আমাদের টোটাল সিকোয়েন্সটা। তাহলে আমরা আর খুব বেশি দেরি না করে শুরু করতেছি। তো আমাদেরকে এই জিনিসগুলো বোঝার আগে একটু আগের ক্লাসের জিনিসপাতিগুলো মাথায় নিতে হবে। আমি একটু আগের ক্লাসের জিনিসগুলো আপনাদেরকে 5 মিনিট দেখাবো। তো আমরা গতদিন পর্যন্ত সব থেকে ইম্পর্টেন্ট যে টার্মটা শিখছিলাম সেটা হচ্ছে ব্যতিচার, যেটাকে আমরা ইংলিশে ইন্টারফেয়ারেন্স বলতাম। সো ইন্টারফেয়ারেন্সের ক্ষেত্রে কি হইতো? দুইটা তরঙ্গ উপরিপাতিত হইতো, y1 প্লাস y2 এরকম হইতো। y1টা কি থাকতো? y1 থাকতো হচ্ছে a সাইন, মানে আমরা a প্রাইম বলতাম যদিও, a সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1। আর y2 টা থাকতো হচ্ছে a প্রাইম সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x2। এরকম কাহিনী ছিল। আমি একটু দ্রুত রেবা বলতে জ্বর নিয়ে ক্লাস করতেছি। থ্যাংক ইউ আপু, আপনার এত ডেডিকেশন আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করে ক্লাসে আপনার জন্য ভালো কিছু করার। ভাইয়া গত ক্লাসটা জোস ছিল, থ্যাংক ইউ শাহেদ আহমেদ সুন্দর রিভিউর জন্য। ভাইয়া শ্রীমঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে, কুবা শামসু বলছে। ওকে, ও হচ্ছে শ্রীমঙ্গল থেকে, ভালো জায়গা। আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি যখন আসতেছিলাম ভিজে গেছিলাম। যাক, আবার আরেক সেট জামা ছিল, আমি জামা চেঞ্জ করতে পারতি, নাহলে ভিজা শরীরে ক্লাস নেওয়া লাগতো। ফিরে দেখা, তো আমরা একটু দেখি জাস্ট দ্রুত মনে করানোর জন্য। আমাদের সিস্টেমটা কিরকম ছিল? সিস্টেমটা ছিল এইরকম। এইখানে একটা ছোট্ট চিট থাকতো, আরেকটা চিট থাকতো, এই থাকতো সিস্টেমটা। এদিক দিয়ে আলো আসতো, লাইক একটা লাইট সোর্স। এখান থেকে আলো চারদিকে ছড়ায় যেত। সো এইদিকে একটা গৌণ উৎস, এইদিকে একটা গৌণ উৎস থাকতো। ফলে যেটা হইতো, এইদিকে থাকতো আমাদের স্ক্রিনটা। এই স্ক্রিনের মধ্যে যখন আলো যেয়ে পড়তো, লাইক তখন এইরকম কাহিনী ঘটতো। এখানে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এই ব্যাপারটা কন্টিনিউয়াসলি তৈরি হইতো। অর্থাৎ আমরা এই যে মাঝখান বরাবর সবচেয়ে বেশি উজ্জ্বল আলো দেখতাম, তারপর অন্ধকার উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এরকম উপর নিচে কন্টিনিউ হইতে থাকতো। সো আমরা যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টের জন্য কাজ করেছিলাম লাস্টের দিন, লাইক এইখান থেকে এই বিন্দুতে আলো যাচ্ছে, এই বিন্দুতে আলো যাচ্ছে। সো এইটুকু পথ ছিল x1, এইটুকু পথ ছিল x2, এগুলো আমরা দেখে আসছি। তারপর আমরা বলছিলাম এই দুটার মাঝে পথের পার্থক্য, এইটুকু হচ্ছে ডেল এক্স, এইটা আসছিল এ সাইন থিটা। আর এ কতটুকু? এইটুকু ছিল এ।
এইটাকে আমরা কি বলতাম? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। অনেক সময় এটাকে চিরের প্রস্থও বলা হয় বা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বও বলা হয়। এই সাইন থিটা ছিল এই পথ এবং এই পথ। এইটুকু x1, এইটুকু x2, তাদের মাঝে পথের পার্থক্য ছিল ডেল x, মানে x2 মাইনাস x1, সেটা হচ্ছে a সাইন থিটা ছিল। থিটা কতটুকু ছিল? থিটা ছিল হচ্ছে এই অংশটুকু। আমি যদি একদম মাঝখান থেকে যেই বিন্দুতে কাজ করতেছি ওই বিন্দুতে কল্পনা করি, তাহলে এটা আণবিকের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে থিটা। তো পথ পার্থক্য ছিল যে ডেল এক্স, এটা ছিল আসলে এ সাইন থিটা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র ছিল। এবং আমরা দেখছি যখন হচ্ছে দুইটা তরঙ্গ, যে এই দুইটা তরঙ্গ অবশ্যই সুসঙ্গত উৎস হইতে হইতো। সুসঙ্গত উৎস কি? যাদের ল্যামডা সেম, যাদের ফ্রিকোয়েন্সি সেম, কোনো একটা বিন্দুতে যখন তারা যে আঘাত করে তাদের দশা পার্থক্য সময়ের সাথে সাথে সবসময় সেম থাকে। দশাটা চেঞ্জ হচ্ছে 100 থেকে 120, 30, 40 এরকম চেঞ্জ হচ্ছে। অপরটাও সেম, এটা যখন 100 ওইটা হয়তো 80, এটা 120, এটা 100, এটা 140, এটা 120, সবসময় ডিফারেন্সটা 20 থাকে। সো এই দশার পার্থক্যটা যাদের জন্য অলওয়েজ সেম থাকে তাদেরকে আমরা সুষম উৎস বলতাম। গতদিন এগুলো সব ডিটেলসে পড়ানো হয়েছিল। তো সুষম বা সুসঙ্গত উৎস, সুসঙ্গত উৎস ইংলিশে কোহেরেন্ট সোর্স, এরকম দুইটা সোর্স, এটা একটা সোর্স, এটা একটা সোর্স। এই দুইটা সোর্স যে যখন এখানে কোন একটা পয়েন্টে আঘাত করে, ওই পয়েন্টে কি হয় সেটা আমরা ওয়েভ দিয়ে এভাবে বিশ্লেষণ করছিলাম। এবং আমরা দেখছিলাম যে এরকম বিভিন্ন পয়েন্টে পথের পার্থক্যটা বিভিন্ন হওয়ার কারণে কোথাও উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার এরকম রিপিটেটিভলি আসতে থাকবে। এই ব্যাপারগুলো আমরা দেখে আসছি। সো আমরা এর পরে আরেকটু যদি বলি, সেটা হচ্ছে আমরা এই জিনিসটাও কিন্তু গতদিন করেছিলাম, যদি আপনাদের মনে থাকে। আমরা তো দেখেছিলাম যে ভাইয়া এইটুকু হচ্ছে এ, তাই না? তো এই দূরত্বটাকে আমরা বলতাম ডি। ডি কি ছিল? ডি ছিল হচ্ছে ভাইয়া পর্দার দূরত্ব। এটা ছিল হচ্ছে আমাদের পর্দার দূরত্ব। তো যখন আমরা চিন্তা করি যে ভাইয়া এখানে একটা উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে, তারপর এখানে আরেকটা উজ্জ্বল ডোরা তৈরি হইলো, এরকম আরেকটা উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে, এরকম কন্টিনিউ হচ্ছে। এখানেও সেম আরেকটা উজ্জ্বল ডোরা তৈরি হইলো, উজ্জ্বল ডোরা তৈরি হলো, এরকম চলতেছে। মাঝখানে কি থাকে? উজ্জ্বল গুলার মাঝে থাকে হচ্ছে অন্ধকার। এই যেটা একটা অন্ধকার ডোরা, অন্ধকার ডোরা, অন্ধকার ডোরা, অন্ধকার ডোরা, এরকম চলতে থাকে। তো কোনো একটা ডোরার প্রস্থ, এই যে এইটুকু, আমরা যদি এইটুকুর অংশ চিন্তা করি, এটাকে কি বলা হয়? ডোরার প্রস্থ। এইটুকুকে বলা হয় ডোরার প্রস্থ। সো আমরা ডোরার প্রস্থ গতদিন বের করেছিলাম। ডোরার প্রস্থ কত আসছিল? ডোরার প্রস্থ আসছিল ল্যামডা ইন্টু ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডা কি ছিল? তরঙ্গ দৈর্ঘ্য। যে আলো দুইটা যাচ্ছিল, এদিক দিয়ে একটা আলো যাচ্ছে, এদিক দিয়ে একটা আলো যাচ্ছে, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য সেম ছিল, ওই তরঙ্গ দৈর্ঘ্যটাই ল্যামডা। ডি কি? এই সোর্স থেকে স্ক্রিন বা পর্দার যে দূরত্ব ক্যাপিটাল ডি, সেটা হচ্ছে পর্দার দূরত্ব। টু তো টুই। এ কি? এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা আমরা গতদিন দেখে আসছিলাম। এবং আমরা যদি বলি পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, সেটা কত ছিল? ল্যামডা ডি ডিভাইডেড বাই শুধু এ। পরপর দুইটা উজ্জ্বল ডোরার মাঝে দূরত্ব, লাইক আমরা যদি চিন্তা করি এইটা একটা ডোরা, এইটা একটা ডোরা, তাহলে এই পরপর দুইটা উজ্জ্বল ডোরার মাঝে দূরত্ব ছিল ল্যামডা ডি বাই শুধু এ। যদি আপনি পরপর দুইটা উজ্জ্বল না নিয়ে পরপর দুইটি অনুজ্জ্বল নিতেন, এক্স্যাক্টলি সেম হইতো, এক্স্যাক্টলি সেম হইতো। ঠিক আছে? তো আমরা এইটুকু জিনিস পর্যন্ত হচ্ছে গতদিন পড়ে আসছিলাম। সো আমরা একটু কুইকলি রিভিউ করে নিছি আপনাদের সুবিধার্থে। আপনারা একটু ভাইয়াকে কমেন্ট করে জানান আপনাদের সবকিছু মনে পড়ছে কিনা, আপনারা সবকিছু ফিরে আসতে পারছেন কিনা স্মৃতিতে। তাহলে আমরা আজকে একটা এখান থেকে শুরু করব কিছু ম্যাথ দিয়ে ইনশাল্লাহ। মনে পড়ছে, অনেকে বলছে। ওকে, হ্যাঁ। আমি একটু নামগুলো বলি, কে কে মনে পড়ছে। হ্যাঁ, তাদের নাম তো অবশ্যই একটু বলা উচিত, ওরা স্পেশাল পার্সন, কারণ ওদের মনে পড়ে গেছে।
এটা কে বলছে? ভাইয়া বোন চা বানাইছে, খাবেন? আমি মাত্র কফি খাইছি, বাট অফারের জন্য ধন্যবাদ। আচ্ছা, তরঙ্গ চ্যাপ্টারটা পারার কারণে এই চ্যাপ্টার পড়তে ভালো লাগে না। কমেন্ট তো হয় নাই, বলা উচিত ছিল তরঙ্গ চ্যাপ্টার না পারার কারণে এই চ্যাপ্টার পড়তে ভালো লাগে না। আরিফিন বলছে ক্লিয়ার, সুহানা বলছে ভাইয়া নামাজে ব্রেক দিবেন না, আমি তো নামাজ পড়ে ঢুকলাম। তারপর শ্রাবন্তী হালদার মনে আছে, জায়েদ মোহাম্মদ ইয়াস, রিশাদ মনে আছে, সানাউল্লাহ, ফারহানা আফরিন, মাহবুব হাসান, সিদরাতুল মুনতাহা, সানাউল্লাহ, সরোয়ার, তনুশ্রী, রেবা, মাহবুবা, আচ্ছা একই কোশ্চেন, কদর আলী 100%। ওকে, সাইমা বলছে আমি লাস্ট ক্লাস করিনি, আজকে কি বুঝবো না? আজকে বুঝবেন না। ইট ইজ রেকগনাইজড বাই মি, জান্নাতুল ফরদৌস, সুন্দর ইংলিশ বলছে। আচ্ছা, আরো অনেকে হচ্ছে বলছে, ধন্যবাদ যাদের সবাই বলছেন, আপনাদেরকে ধন্যবাদ। তাহলে আমরা আমরা একটু তাহলে লাইভ ক্লাসে ফিরে আসি, আজকের ক্লাসে পড়াতে। আজকের ক্লাসে আমি তাহলে কি কি দেখব? আমরা গত দিন পর্যন্ত P5 পড়ছিলাম, আজকের ক্লাসে আমরা শুরু করব P6 দিয়ে, 6 নাম্বার ম্যাথ। দেখি 6 নাম্বার ম্যাথ কে কে পারেন। ল্যামডা ইকুয়ালস টু 5000 অ্যাংস্ট্রম এর দুটি কোহেরেন্ট সোর্স থেকে নির্গত আলো দুই মিটার দূরে অবস্থিত পর্দায় 2 মিটার দূরে অবস্থিত পর্দায় কি করে? ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন তৈরি করে। এক, ডোরার প্রস্থ কত? এক, ডোরার প্রস্থ কত? 2, পরপর 3টি অনুজ্জ্বল ডোরার মাঝে ডিস্টেন্স কত? 3, নবম উজ্জ্বল ডোরার ব্যতিচার, আচ্ছা এইটুকু হইলেই হবে। তাহলে আমরা একটা কোশ্চেন লিখে ফেললাম, আই হোপ আপনারা দেখতে পারতেছেন। ওকে, হ্যাঁ দেখতে পারতেছেন। আগের ক্লাস যারা করেন নাই ভাইয়া, আমি আগেও বলছি এবং আজকে আবারও বলতেছি, এই ক্লাস কিছুই বুঝবেন না। আগের ক্লাস যদি না করে থাকেন, কিছু সূত্র হয়তো প্রথমে দেখাই দিছি ফিরে দেখার মধ্যে, বাট ম্যাক্সিমাম জিনিস বুঝবেন না, জাস্ট সূত্রের মধ্যে মান বসায় হয়তো দেখলে দেখতে পারেন। আগের ক্লাসটা রেকর্ড থেকে দেখে নিয়ে আজকের ক্লাস করে, ইট ইজ ফার বেটার ফর অল অফ ইউ। তাহলে আমরা একটু একটু হচ্ছে যে করে ফেলি, আর একটু বলি যে ভাইয়া চেষ্টা করি যেসব ক্লাস বিকাল 5টায় শুরু হয়, যেহেতু ওয়াক্ত তো আরো অনেক আগ থেকে শুরু হয়ে যায়, আসর নামাজটা পড়ে তারপর ক্লাসে ঢুকার। যদি কেউ নামাজটা না পড়ে থাকেন, তাহলে ভাইয়া যে কোনো একটা ম্যাথ করার সময় দ্রুত যে দৌড় দিয়ে নামাজটা পড়ে নিন, তারপর আবার ক্লাসে ঢুকেন। ওকে, আমরা এখানে তাহলে শুরু করতেছি। আমাদের বলছে দেখেন, 1 নাম্বার যেই জিনিসটা, আমরা সলিউশনে যাচ্ছি। 1 নাম্বারে আমাকে বলছে ডোরার প্রস্থ কত। সো ডোরার প্রস্থ আমরা কি জানি? সেটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডা কত দেওয়া ভাইয়া? আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে বলে দিতে হবে, যে ধরেন আমি এখানে বলে দিলাম এ হচ্ছে 0.2 মিলিমিটার, এটা বলে দিতে হবে, নাহলে আসলে ম্যাথটা করা পসিবল হবে না। তো আমরা এখানে তাহলে দেখি ল্যামডা, ল্যামডা কত দিচ্ছে? 5000 অ্যাংস্ট্রম। তাহলে আমরা বলতে পারি 5000 10 টু দি পাওয়ার -10।
ইন্টু ডি। ডি বলছে কি পর্দার দূরত্ব, ডি হচ্ছে ভাইয়া পর্দার দূরত্ব, তাহলে এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে ল্যামডা, তাহলে এই জায়গায় আমি 2 বসাইতে পারবো, ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত দেওয়া আছে যে 0.2 মিলিমিটার, দ্যাট মিনস 0.2 ইন্টু 10⁻³ তাহলে এখানে সলভ করলে আমরা একটা রেজাল্ট পাবো, দেখি কত আসে। ওকে, আমরা পেয়ে গেছি হচ্ছে 2.5 মিলিমিটার। তাহলে প্রথমটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম 2.5 মিলিমিটার, 2.5 10⁻³ বা 2.5 মিলিমিটার। ডান, এইটুকু করে ফেললাম। এবার আসি ওকে, এবার আসি আমাদের সেকেন্ড পার্টটাতে। সেকেন্ড পার্টটায় দেখি আমরা কি বলছে। সেকেন্ড পার্টটায় বলছে দেখেন, পরপর 3টা অনুজ্জ্বল ডোরার মাঝে ডিস্টেন্স কত। তাহলে আমরা একটু এই প্যাটার্নটা যদি খেয়াল করি, জাস্ট বেসিক কিছু না, এইটুকু দেখলেই হয়ে যাবে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন কঠিন না, জাস্ট সহজ, একটু সেন্সিটিভলি খেয়াল করতে হবে। ধরেন এইটা একটা অনুজ্জ্বল ডোরা, ঠিক আছে, এইটা তার পরের অনুজ্জ্বল ডোরা, এইটা তার পরের অনুজ্জ্বল ডোরা, এই দুইটার মাঝে ডিস্টেন্স কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। আবার এই দুইটার মাঝে কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে একটা দুইটা তিনটা, তিনটার মাঝে, তিনটা অনুজ্জ্বল ডোরার মাঝে ডিস্টেন্স কি হবে, ল্যামডা ডি বাই এ প্লাস ল্যামডা ডি বাই এ, তার মানে কি 2 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এইটুকু পাচ্ছি যে পরপর 3টি অনুজ্জ্বল ডোরার মাঝে দূরত্ব ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সো 2 ইন্টু ল্যামডা তো আমরা বের করছিলাম 5000 অ্যাংস্ট্রম, ডি আমরা জানি 2, এ জানি 0.2 10⁻³ ল্যামডা ডি বাই 2 এ যা আসছে এটা তার দ্বিগুণ, তারও দ্বিগুণ, তাহলে 4 গুণ আসবে। দ্যাট মিনস এটা 4 গুণ যদি করি 10 মিলিমিটার চলে আসার কথা। তো আমাকে একটু কমেন্ট করে জানান আপনাদের 10 মিলিমিটার আসছে কিনা। আমাদের এটা একটু দেখতে হবে। সো ল্যামডা ডি বাই এ এটা 5, তার দ্বিগুণ 10, 10 আসছে সবার 10 মিলিমিটার। ওকে ওকে, সো এখন আমরা আরেকবার একটু যদি বলি, পুরা কোশ্চেনটা একটু খেয়াল করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা পেরে যাওয়ার মানে কিন্তু আপনি এখানে ঘুরায় পেঁচায় দিলে প্রবলেম সলভ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমাকে কোশ্চেন করতে ভাইয়া মিলিমিটারই রাখতে হবে এমন না, আপনি 10 মিলিমিটারের পরিবর্তে আপনি কি বলতে পারেন 1 সেন্টিমিটার বলতে পারেন, 0.01 মিটার বলতে পারেন, আপনার ইচ্ছা, আপনি একক যেটাই রাখেন না কেন কোনো সমস্যা, আপনি আপনার মতো করে একক রাখেন। তাহলে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল, দুইটা আলোর উৎস থেকে আলো যে এখানে ব্যতিচারের প্যাটার্ন তৈরি করতেছে। প্রথমে বলছে ডোরার প্রস্থ কত। তো ডোরার প্রস্থ খুবই সিম্পল, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, ল্যামডা দেওয়া, ডি দেওয়া, 2 তো জানি, এ দেওয়া, বসাইছি 2.5 10⁻³ বা 2.5 মিলিমিটার চলে আসছে। ওকে, আচ্ছা, এবার আসেন আমাদের পরে যেটা ছিল সেটা হচ্ছে যে পরপর 3টা ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, মানে পরপর 3টা অনুজ্জ্বল ডোরার মাঝে দূরত্ব কত। আপনাকে পরীক্ষার হলে সবসময় যে পরপর 2টা অনুজ্জ্বলের মাঝে যাবে সেটা নাও করতে পারে, আপনাকে বলতে পারে প্রথম এবং সপ্তম অনুজ্জ্বল ডোরার মাঝে দূরত্ব কত, আপনাকে বলতে পারে দ্বিতীয় উজ্জ্বল এবং সপ্তম অনুজ্জ্বলের মাঝে দূরত্ব কত। যে কোনো ভাবে কোশ্চেন দিতে পারে, আপনাকে অ্যান্সার করতে পারার যোগ্যতা থাকতে হবে, এবং তখনই থাকবে যখন আপনি এই ধরনের জিনিসপাতি প্র্যাকটিস করবেন, আগে থেকে নিজের মাথার মধ্যে ব্রেন স্টর্মিং করে নেবেন, তারপর পরীক্ষা হলে যেদিক থেকে আসুক না কেন
মানে আপনি যখন যত ওয়েতে প্রবলেম সম্ভব সবগুলা ওয়েতে আগে থেকেই প্র্যাকটিস করে রাখবেন, এবার আপনি পরীক্ষার হলে ঢোকার আগেই কনফিডেন্ট যে যেমনি স্যার প্রশ্ন দেন না কেন আমার আটকাতে পারবেন না। দিস শুড বি ইয়োর কনফিডেন্স। এবং এটা তখনই হবে যখন আপনি অনেক বেশি এফোর্ট দিবেন। সো দেখেন, আমাদের পরপর দুইটা উজ্জ্বল বা পরপর দুইটা অনুজ্জ্বলের মাঝে দূরত্ব কত? ল্যামডা ডি বাই এ আমরা একটু আগেই দেখছি। তাহলে এইটা নীল কালারের গুলো হচ্ছে অনুজ্জ্বল বুঝাইছি, হলুদ কালারের গুলো হচ্ছে উজ্জ্বল বুঝাইছিলাম। তাহলে এইটা একটা অনুজ্জ্বল, এইটা আরেকটা অনুজ্জ্বল, পরপর দুইটা অনুজ্জ্বলের মাঝে দূরত্ব কত? ল্যামডা ডি বাই এ। তাহলে দেখেন, এই অনুজ্জ্বলের পরবর্তী অনুজ্জ্বল এই দুইটার মাঝে দূরত্ব কত? ল্যামডা ডি বাই এ। তাহলে একটা দুইটা তিনটা, এই তিনটা অনুজ্জ্বলের মাঝে কতটুকু ডিসটেন্স আসে? ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই এ, দুইটা ল্যামডা ডি বাই এ আসছে। তাই তিনটা অনুজ্জ্বলের মাঝে দূরত্ব হচ্ছে দুইটা ল্যামডা ডি বাই এ। ওকে, তো আমাকে একজন বলে যাচ্ছে, বারবার কমেন্ট করে যাচ্ছে যে মিলিমিটার না রেখে মিটার রেখে কি হবে কিনা। অলরেডি কিন্তু অ্যান্সার দিয়ে দিছি। মিলিমিটার, সেন্টিমিটার, মিটার যাই রাখেন না কেন সবগুলোতে অ্যান্সার হবে। আপনার মান ঠিক থাকলে যে কোনো জায়গায় যে কোনো এককই আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? 2 না হয়ে 3 হলো কেন? এই যে 3 টা কেন হইছে বলছি। 3 টা 4 টা 5 টা যেকোনোটাই আপনাকে জানতে চাইতে পারে। তাহলে এইবার কি এই ম্যাথ ক্লিয়ার? মাহিম বলছে, আপনার এবং আমার মাঝে দূরত্ব কত? এটা পৃথিবী এবং আপনি কোন গ্রহে আছেন, উগান্ডায় থাকলে সেটার মাঝে দূরত্ব যত সেটা, হ্যাঁ? ওকে, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ডান। তাহলে আমরা 6 নাম্বারটা শেষ। 6 নাম্বারটা যদি শেষ হয়ে থাকে, এবার আমরা 8 নাম্বারে যাব, সরি 7 নাম্বারে যাব। 6 এর পরে আমি 8 এ চলে যাচ্ছিলাম। এই সো এবার আমি 7 নাম্বারে যাব, P7। তো 7 নাম্বারে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এরকম। তৃতীয় উজ্জ্বল এবং 7th, যেখানে থার্ড লেখা উচিত ছিল আমার, থার্ড উজ্জ্বল এবং 7th অনুজ্জ্বল ডোরার থার্ড উজ্জ্বল ডোরা এবং 7th অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? আর এ দেওয়া আছে ধরেন 0.2 মিলিমিটার, আগের মতোই। সো হুবহু আগের অঙ্কটাই জাস্ট আমাকে এবার বলছে কি থার্ড উজ্জ্বল ডোরা এবং 7th অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে। তাহলে চলেন আমরা একটু সলিউশনে যাই। প্রথমত দেখেন, তৃতীয় বা থার্ড উজ্জ্বল ডোরার উচ্চতা x3 বা x থার্ড, মনে আছে? তৃতীয় উজ্জ্বল ডোরা বা এন তম উজ্জ্বল ডোরার হাইট আমরা পড়ে আসছিলাম, সূত্র মনে আছে কিনা? ওই যে এক্স এন ছিল কি এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, কিসের জন্য? উজ্জ্বলের ক্ষেত্রে। আর এক্স এন কত আসতো? 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এটা কার জন্য আসতো? অনুজ্জ্বলের জন্য। তো আমরা তৃতীয় উজ্জ্বল ডোরার জন্য যদি বের করি, থার্ড লাইট বা তৃতীয় ব্রাইট ফ্রিঞ্জ, তৃতীয় উজ্জ্বল ডোরার জন্য যদি আমরা বের করি তাহলে কি আসবে? এন ল্যামডা ডি, এন কত? 3 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। আর আমরা যদি 7th অনুজ্জ্বল ডোরার জন্য যদি বের করতাম তাহলে কি আসতো? সেটা চলে আসতো, প্রাইম কেন দিলাম? এটা তো অনুজ্জ্বল, এটা আমরা ধরেন অনুজ্জ্বল গুলোকে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। তখন আসতো কি 2 ইন্টু 7 মাইনাস 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তো এই সূত্রগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম।
যে n তম উজ্জ্বলরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কতটুকু হাইটে তৈরি হয়, মাঝখান থেকে কতটুকু হাইটে তৈরি হয়, সেটা হচ্ছে n ল্যামডা ডি বাই এ। যারা ভুলে গেছেন তাদের জন্য একটু ছোট করে ভাইয়া বলি। তো ধরেন এই রকম হচ্ছে সিনারিও। তো এই জায়গায় যে হচ্ছে একদম বড় উজ্জ্বল ডোরা তৈরি হইলো। সো আপনি ধরেন এটা হচ্ছে n তম উজ্জ্বল ডোরা, n তম উজ্জ্বল। তাহলে এইটা কতটুকু হাইটে তৈরি হয়েছে, এইটাকে আমরা এক্স এন বলতাম। এটা কত ছিল, n ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এইটা ছিল। আর সেম জিনিসটাই এই কই চলে গেল, এই সেম জিনিসটাই যদি আমরা করি, জাস্ট এইখানে আমরা কি করব, n তম উজ্জ্বল না নিয়ে যদি আমরা অনুজ্জ্বল নিতাম, n তম অনুজ্জ্বল, এটা তো আসলে অনুজ্জ্বল না, এটা উজ্জ্বলই হয়ে গেছে। ধরেন এটার পর এইভাবে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি আমরা চিন্তা করতাম n তম অনুজ্জ্বল, যদি চিন্তা করি, তাহলে এই n তম অনুজ্জ্বলটা কতটুকু হাইটে তৈরি হয়েছে, এটা যদি এক্স এন প্রাইম হয়ে থাকে, সেটা হচ্ছে 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এটা আমরা গত ক্লাসে ডিটেলসে এগুলা প্রুফ টুফ করে আসছিলাম। ঠিক আছে, এখন এই দুইটা জিনিস যদি জানেন, তাহলে আমরা এখান থেকে ওই যে n তম থার্ড উজ্জ্বলরা n ল্যামডা ডি বাই এ, 3 ল্যামডা ডি বাই এ, সেভেন্থ অনুজ্জ্বলরা 2n-1, 2 ইন্টু n কত, 7 এর জন্য, সেভেন্থের জন্য 7 বসাইছি। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এই জায়গাটা আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 7 দুগুণে, আচ্ছা এখানে এটা 2 হবে, 2 দিতে ভুলে গেছিলাম, 14-1, 13/2, 13/2 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে অতএব থার্ড উজ্জ্বল ও সেভেন্থ অনুজ্জ্বল এর মাঝে দূরত্ব, সেটা কত আসবে, 13/2 মাইনাস 3 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে কত আসে, নিচে 2, 13 থেকে 6 গেলে, 13 থেকে 6 গেলে আর কত থাকে, 7 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে 7/2, দ্যাট মিনস 3.5 ইন্টু এটা আমরা কত পাইছিলাম, 5 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে পাই 3×5 = 15, তাহলে হচ্ছে 17.5, সম্ভবত 17.5 আসে, 17.5 মিলিমিটার। এরকম কিছু একটা অ্যান্সার আসার কথা। দেখেন আপনারা এইটা পারছেন কিনা, 17.5 মিলিমিটার, এইটুকু কি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করেন। যদি কমেন্টে অনেকগুলো ইয়েস লেখা দেখি, তাহলে ভাইয়া বুঝবো যে আপনাদেরকে বুঝাইতে পারছি, পরের ম্যাথে চলে যাব। ভাইয়া 2টা চির পরিবর্তে যদি 3টা চির ব্যবহার করা ব্যতিচার হবে কিনা, অবশ্যই ব্যতিচার হবে। শর্ত হচ্ছে ওই 3টা চির দিয়ে যে আলোগুলো আসবে, প্রত্যেকটা আলো হইতে হবে সুসংগত উৎস, তাহলে এটা হবে। আচ্ছা, শ্রাবন্তী বলছে সুবহানা, ফৌজিয়া, মাহাদি, ফিয়ারলেস ফাইটার, খন্দকার আয়েশা, রেবা, রিশাদ, সাকিব। ওকে, ওকে, 2 ভাগ হলো কেন, 2 ভাগ হলো কেন, এটা তো হচ্ছে অনুজ্জ্বলের ক্ষেত্রে 2 ভাগ হয়, উজ্জ্বলের ক্ষেত্রে 2 ভাগ হয় না। উজ্জ্বলের ক্ষেত্রে n ল্যামডা ডি বাই এ, এটা সূত্র। অনুজ্জ্বলের ক্ষেত্রে দেখেন এই যে সূত্র একটু আগে লিখে দিছিলাম, n ল্যামডা ডি বাই এ, আর এখানে কত, 2n মাইনাস, ও আচ্ছা এখানে একটা 2 দিতে ভুলে গেছি, 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ভালো কথা, ওর কমেন্ট দেখে মনে পড়লো। আর যেহেতু এখানে অনুজ্জ্বল, তাই এখানে 2 আসছে, উজ্জ্বল হলে 2 আসে না। ওকে, ক্লিয়ার। রেবা, আরিফ, আরফিন, তারপর মেডিকেল অ্যাচিভ, সুজান, সাকিব, হাসান, আশা করি অনেকের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এবার পরের অংশটাতে যাব। তো পরের ম্যাথটা কি হবে আমরা একটু দেখে নিই। এই কই চলে গেল, ওকে।
তো আমাদের নেক্সট ম্যাথে আমরা চলে যাচ্ছি। তো এবার হচ্ছে ম্যাথ নাম্বার, একটু আগে কত করলাম 7, তাই না? তাহলে এবার ম্যাথ নাম্বার 8, P08, 8 নাম্বার ম্যাথ আমরা করব। আমাদের একই রকম জিনিস আছে। এবার আমাদের প্রশ্ন কি? এবার আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে 7th উজ্জ্বল এবং 13th এবং হচ্ছে ধরেন না 4th অনুজ্জ্বল ডোরার ব্যতিচার কোণ নির্ণয় করো। তাহলে এবার আমরা প্রশ্ন পাইলাম কি 7th উজ্জ্বল ডোরা এবং 7th এবং 4th, দুইটা ডাবল হয়ে গেছে, এবং 7th উজ্জ্বল এবং 4th অনুজ্জ্বল ডোরার ব্যতিচার কোণ নির্ণয় করো। আগের মতো এখানে দেওয়া আছে, এ এর ভ্যালুটা দেওয়া আছে, এ হচ্ছে 0.2 মিলিমিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। সো ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে 8 নাম্বার প্রবলেমটা শুরু করতেছি, বিসমিল্লাহ। তাহলে আমরা ফার্স্টে 7th উজ্জ্বলের জন্য চিন্তা করব। এখন খেয়াল করে দেখেন, আমরা এই জিনিসটা তো জানি, ডেল এক্স মানে কত? এ সাইন থিটা, তাই না? ডেল এক্স মানে এ সাইন থিটা। আর এই জিনিসটাই কত হয়? এন ল্যামডা। কিসের জন্য? উজ্জ্বলের কেজে। এখন দেখেন, আমার সাইন থিটা যদি আমি সপ্তম উজ্জ্বলের জন্য জানতে চাই, তাহলে সাইন থিটা সেটা কত? এন মানে হচ্ছে 7, ল্যামডা, ল্যামডা তো 5000, 10⁻⁻10 ডিভাইডেড বাই এ, এ কত? 0.2, 10⁻⁻3। তাহলে এখান থেকে থিটা 7th এটা কত বের হয়ে যাবে? তাহলে আমরা দেখি কত আসে। সাইন ইনভার্স 7 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই হচ্ছে 0.2 10⁻3, তাহলে এইটা চলে আসে 1.0027 ডিগ্রি। তাহলে আমাদের সপ্তম উজ্জ্বল ডোরা, সপ্তম উজ্জ্বল ডোরার ব্যতিচার কোণ সেটা হচ্ছে 1.0027 ডিগ্রি। এবার আসেন আমরা যদি কাজ করি চতুর্থ অনুজ্জ্বল ডোরা, সো 4th অনুজ্জ্বল, তখন আমরা কি পাবো? ডেল এক্স এ সাইন থিটা। ডেল এক্স পথপার্থক্য এ সাইন থিটা, এগুলোর ক্ষেত্রে কি হয়? 2n-1 ল্যামডা বাই 2, ওই যে পথপার্থক্য গুলো ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, আর এখানে হয়তো বিজোড় গুণিতক। সো আমরা থিটা 4th, এটা প্রাইম দিচ্ছি বিকজ এটা অনুজ্জ্বল, সেটা কত পাবো? সাইন ইনভার্স 2n, দ্যাট মিনস 2n কত আসবে? n হবে হচ্ছে 4 মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2, ল্যামডা হচ্ছে 5000 ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে এ, এটাকেও নিচে আনতে হবে, সো 0.2 10⁻⁻3। তাহলে এইখান থেকে একটা অ্যান্সার জেনারেট হবে, আমরা দেখি কত আসে। 7 ইন্টু 0.2 10⁻⁻3, তো অ্যাঙ্গেলটা চলে আসছে 0.5013 ডিগ্রি। তো এইটা হচ্ছে আমাদের পরের অ্যান্সারটা। ওকে, তাহলে আমরা 7th উজ্জ্বল এবং 4th অনুজ্জ্বল এই দুইটাই হচ্ছে আমরা বের করে ফেললাম যে কোনটার জন্য কতটুকু অ্যাঙ্গেল পাওয়া যাবে। তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এই যে ভাইয়া যে অঙ্কগুলা করাচ্ছে, আজকে 3টা অঙ্ক করলাম, 6, 7, 8, এগুলা কিন্তু খুবই খুবই সুপার ডুপার লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখান থেকে পরীক্ষায় অনেক অনেক কোশ্চেন আসতে পারে। আরমান হোসেন জি কেমন আছেন? ভালো আছুম, হ্যাঁ।
মতো রাচলাম। ভালো, খুব সুন্দর বাংলিশ টাইপিং করতেছো। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পুরোটা আরেকবার একটু বলি যে আমাদের উজ্জ্বল হওয়ার ক্ষেত্রে পথ পার্থক্য হচ্ছে a sin থিটা, যেটা হচ্ছে n ল্যামডার সমান। আর অনুজ্জ্বলের ক্ষেত্রেও পথ পার্থক্য অলওয়েজ a sin থিটা, কিন্তু ওইটা হচ্ছে কার সমান হয়? λ/2 এর বিজোড় গুণিতক 2n - 1 ইনটু λ/2। সো এখানে 7th উজ্জ্বল, তাই n এর জায়গায় 7 বসাইছি। এখানে 4th অনুজ্জ্বল, তাই n এর জায়গায় 4 বসাইছি। তারপর কাজ করছি, থিটার মানগুলো কত কত করে আমরা চলে আসছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইগুলো করে ফেললাম, ডান। এবার আমরা 9 নাম্বার প্রবলেমে যাব। সো আমাদের 9 নাম্বার প্রবলেমটা হচ্ছে সর্বোচ্চ কততম পর্যন্ত উজ্জ্বল ডোরা দেখা যাবে? সর্বোচ্চ কততম পর্যন্ত উজ্জ্বল ডোরা দেখা যাবে? আগের মতোই এ হচ্ছে 0.2 মিলিমিটার। তাহলে এবার প্রশ্নটা কি বললো? সর্বোচ্চ কততম পর্যন্ত? ও, ইট ইজ কোয়াইট ক্লিয়ার টু মি টু আন্ডারস্ট্যান্ড জাস্ট ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা এবার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ডি দেওয়া আছে, এ দেওয়া আছে, সবকিছু আগের মতো, জাস্ট জিজ্ঞেস করছে সর্বোচ্চ কততম পর্যন্ত উজ্জ্বলরা দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা জানি উজ্জ্বলের ক্ষেত্রে আমরা কি জানি? del x is equals to a sin theta is equals to কি n ল্যামডা। তাহলে কততম সেটা যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে কি আসবে? a sin theta ডিভাইডেড বাই ল্যামডা, এরকম আসবে। আপনার ক্লাস করলে জ্বরের মধ্যেও হাসতে হয়, আরে অসাধারণ তো। তো আমরা তাহলে দেখি a n is equals to a sin theta ডিভাইডেড বাই ল্যামডা। এখন চিন্তা করেন n কি কততম উজ্জ্বল ডোরা সেটা। এখন এটা সর্বোচ্চ কততম পর্যন্ত দেখতে পারবো সেটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। এর নির্ভর করে কার উপর? এর উপর। এ কি? এ হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব বা ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান না, আসলে এটা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা চিরের প্রস্থ এরকম বলে। তাহলে এটা তো ফিক্স 0.2, এটা নিয়ে আমার হাত দেওয়ার কিছু নাই। ল্যামডা 5000, এটাও ফিক্স। তাহলে মূলত এই এনটা নির্ভর করছে কার উপর? সাইন থিটার উপর। সাইন থিটা যখন ম্যাক্সিমাম হবে তখন এনটা ম্যাক্সিমাম হবে। কে আমাকে বলতে পারে যে এন ম্যাক্সিমাম কত হইতে পারে? মানে সাইন থিটা সর্বোচ্চ, এনটা পরে চিন্তা করলাম, সাইন থিটাটা ম্যাক্সিমাম কত হইতে পারে? সাইন থিটা সর্বোচ্চ মান কত? থিটা 90 ডিগ্রি এবং সাইন থিটার মানটা 1 হইতে হবে এক্স্যাক্টলি। তাহলে আমরা বলতে পারি অতএব এন ম্যাক্স, এন যদি সর্বোচ্চ পাইতে হয়, এ তো যা আছে তা, ল্যামডা যা আছে তা, এখানে কত হইতে হবে? অবশ্যই 1 হইতে হবে, কারণ সাইন থিটার সর্বোচ্চ মান কি? 1। তাহলে আমরা এখানে জাস্ট বসাই দিব, কাজ হয়ে যাবে। 0.2 × 10⁻³ ইন্টু 1 ডিভাইডেড বাই ল্যামডা কত? 5000 10⁻10। তাহলে দেখি কত আসে। 0.2 × 10⁻³ ডিভাইডেড বাই 10⁻7। তাহলে এইটা আসে 400। তাহলে 400 এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার তাহলে একটা মজার জিনিস দেখাই, দেখি এটা ধরতে পারেন কিনা। এইটা তো ঠিক আছে, মানে 400তম, সর্বোচ্চ 400তম পর্যন্ত উজ্জ্বলরা দেখতে পারবো। এবার একটা কাজ করব, সেটা হচ্ছে কাজটা কি? কাজটা হচ্ছে একটু দেখেন এই কথাগুলো বুঝেন কিনা। সর্বোচ্চ 400তম
পর্যন্ত উজ্জ্বল ডোরা পাবো। মোট 801টি উজ্জ্বল ডোরা পাবো। মোট 800টি অনুজ্জ্বল ডোরা পাবো। সর্বোচ্চ 400তম পর্যন্ত অনুজ্জ্বল ডোরা পাবো। এই কথাগুলো আপনার খুব 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 কাজে লাগবে। আমি একটু কাজে লাগার পারপাজে ছোট করে একটু দিয়ে দিই যেন আপনাদের মনে থাকে। সো কেন এভাবে দিলাম, তাই না? দেখেন, আমার মাঝখান থেকে উপরে প্রথম উজ্জ্বল ডোরা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে কত পর্যন্ত যাবে? 400টা উজ্জ্বল ডোরা যাবে। মাঝখান থেকে উপরে যদি 400টা যায়, নিচের দিয়েও কি আরো 400টা যাবে? তাহলে নিচে 400টা, উপরে 400টা, হইল কত? 800টা। মাঝখানে একটা উজ্জ্বল ডোরা থাকবে না? তাহলে মাঝখানে একটা, উপরে 400টা, নিচে 400টা, টোটাল কয়টা হলো? 801টা উজ্জ্বল ডোরা। দেখেন মোট উজ্জ্বল ডোরা হচ্ছে 801টা। এখন প্রতি দুইটা উজ্জ্বলের মাঝে কি থাকে? একটা অনুজ্জ্বল। এবং তাহলে দেখেন উপরের দিকে যদি 400টা উজ্জ্বল থাকে, উপরের দিকে 400টা অনুজ্জ্বলও থাকবে। নিচের দিকে 400টা উজ্জ্বল থাকলে নিচের দিকে 400টা অনুজ্জ্বলও থাকবে। আর মাঝখানে তো আর অনুজ্জ্বল বলে কিছু নাই, একদম সেন্টারে কি থাকে? একটা উজ্জ্বল থাকে। তাহলে উপরে 400টা অনুজ্জ্বল, নিচে 400টা অনুজ্জ্বল, তাহলে 400 400 টোটাল 800টা অনুজ্জ্বল। ওই দেখেন 800টা অনুজ্জ্বল। আর উপরের দিকে 400তম পর্যন্ত উজ্জ্বল হলে উপরের দিকে 400তম পর্যন্ত অনুজ্জ্বলও থাকবে। সেই জন্য সর্বোচ্চ 400তম পর্যন্ত, তম বললে 400, মোট বললে 800 801। ঠিক আছে? তাহলে এইটুকু কি ক্লিয়ার? এই যে ডাবল স্টার টিস্টার দিয়ে রাখলাম, এগুলো কি ক্লিয়ার কিনা? একটু ভাইয়াকে কমেন্ট করে জানান। বুঝছেন কি সবাই? এগুলো কিন্তু এইভাবে ম্যাথ আপনি বইতে গোছানো আকারে পাবেন না। আই ডোন্ট থিঙ্ক ইভেন মানে কোনো বইতে বা অ্যাডমিশনের বইতেও এভাবে গুছানো আকারে নাই। এগুলো নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। তো বলে ভাই 400তম পর্যন্ত এখানে 800টা কিভাবে হইলো? উজ্জ্বলের ক্ষেত্রে 801টা, অনুজ্জ্বলের ক্ষেত্রে 800, মানে কনফিউজিং। তো আমি চেষ্টা করছি ভেঙে দেওয়ার জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে। আশা করি আপনাদের বুঝতে পারছেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার, 9 নাম্বার পর্যন্ত ক্লিয়ার করে ফেললাম। আর কি ম্যাথ করব? অনেকে বলতেছিলেন নামাজের ব্রেক দেওয়ার জন্য, যদিও নামাজ পড়ে ঢোকার কথা, বাট অনেকে চাইছেন যেহেতু আমি ছোট্ট একটা নামাজের বিরতি দিচ্ছি। তো নামাজের বিরতি। ওকে।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আমরা নামাজের বিরতি পরে আবারও ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। আচ্ছা, ওবায়দুল্লাহ বলছে প্রচন্ড মাথা ব্যথা, স্ক্রিনে তাকিয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ ক্লাসটা করতে পারছে, আলহামদুলিল্লাহ। তো কষ্টের মাঝে যারা ধৈর্য ধরে থাকে তারাই কিন্তু শেষ হাসিটা হাসে। আমরা এই জিনিসটা খুব স্ট্রংলি বিলিভ করি। ওবায়দুল্লাহর মতো যারা এরকম কষ্ট করতেছে তারাও ইনশাল্লাহ শেষ হাসিটা হাসবো, এই বিশ্বাস নিয়ে আবারও শুরু করতেছি আমরা। আজকে যে গত ৩টা ক্লাসের ধৈর্যের ফল আজকে ভোগ করতেছি। মানে আমাদের এই ম্যাথ গুলো অনেক ডিফিকাল্ট মনে হইতে পারতো যদি আমরা আগের ক্লাসের থিওরিটা ভালো করে না বুঝতাম, যে ভাইয়া উজ্জ্বল ডোরা কিভাবে তৈরি হচ্ছে, অনুজ্জ্বল কিভাবে তৈরি হচ্ছে, কোথায় কতটুকু হাইটে উজ্জ্বল তৈরি হয়, ডোরার প্রস্থ কি, পর্দা দূরত্ব কি, জিনিসপাতিগুলো বা কোথায় উজ্জ্বল ডোরা কতটুকু কোণ তৈরি করে, এই জিনিসপাতিগুলো অনেক কনফিউজিং, অনেক পেঁচানো মনে হইতো, মুখস্থ বিদ্যা মনে হইতো যদি আগের ক্লাস পর্যন্ত থিওরিটা জানা না থাকতো। তো আমরা এখন তাড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব কি জানি, কিভাবে আলো তৈরি হয় সেটা জানি, তাড়িৎ চুম্বক তরঙ্গ ইথারের মধ্যে দিয়ে কিভাবে ছড়ায় পড়া জানি, আলোর বেগটা কিভাবে বের করা যায়, কয়টা উপায় আছে সেগুলো জানি, কোন কোন জায়গায় আলোর বেগ কিভাবে চেঞ্জ হয় সেটা জানি আমরা, হাইগেন্সের নীতি, গৌণ উৎস তরঙ্গ মুখগুলা কিভাবে হইতে পারে সেগুলো জানি, তারপর কিভাবে উপরিপাতন হয়, উপরিপাতন থেকে ব্যতিচার কিভাবে তৈরি করে, প্যাটার্ন গুলা কিরকম হয়, সেই জিনিসপাতিগুলো কিন্তু শিখে ফেলছি। তারপর আমরা ব্যতিচার রিলেটেড কি কি ধরনের সূত্র হইতে পারে সেগুলো দেখছি। তারপর এইটাও জানলাম যে এখানে কি কি ধরনের ম্যাথ আছে, ম্যাথ গুলো আমরা করে ফেললাম। নাও ইটস টাইম টু থিঙ্ক সামথিং ডিফারেন্ট। আজকে এখন আমরা কি করব? এখন আমরা যেটা দেখব সেটা যে আমাকে এক দুজন একটা কমেন্ট করছিল 801 800 এটা বোঝার বিষয়। তো তাদের জন্য একটু বলি, হ্যাঁ, তাদের জন্য একটু বলবো। আচ্ছা, খেয়াল করি আমরা আমরা ধরলাম যে ভাইয়া এইটুকু পর্যন্ত, আমরা ধরে নিলাম জাস্ট এইটুকু পর্যন্তই সবগুলা উজ্জ্বল অনুজ্জ্বল এইগুলা তৈরি হয়েছে। একটা দুইটা, একটা এখানে এরকম একটা দুইটা। ওকে, সো আমরা চিন্তা করি আমাদের এইখানে, এইখানে কি এই জায়গায় একটা উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে, এই জায়গায় একটা উজ্জ্বল ডোরা, এই জায়গায় একটা, তাহলে আমরা কয়টা পাইলাম? 3টা উজ্জ্বল ডোরা, এখানে একটা, 4টা, এখানে একটা, 5টা। তো ধরেন এই জায়গাটাকে যদি আমি একটু বলি, ধরেন আমি এইভাবে বললাম, সো আমি এইটাকে বলতে পারি n ইকুয়ালস টু 1 প্রথম উজ্জ্বল ডোরা, দ্বিতীয় উজ্জ্বল ডোরা। তাহলে এখানে সর্বোচ্চ উপরের দিকে কত তম পর্যন্ত উজ্জ্বল ডোরা পাইলাম? একটা, একটা, দুইটা। নিচের দিকে কত পাইলাম? দুইটা। তাহলে উপরে দুইটা, নিচে দুইটা, কয়টা হইলো? 4টা। মাঝে একটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এখানে আমরা কি বলি? এখানে n ইকুয়ালস টু 0, এখানে n ইকুয়ালস টু 1, এখানে n ইকুয়ালস টু 1, এখানে n ইকুয়ালস টু 2, এখানে কত? n ইকুয়ালস টু 2। তাহলে আমাকে যদি বলে সর্বোচ্চ কততম পর্যন্ত উজ্জ্বল ডোরা তৈরি হবে, অ্যান্সার হচ্ছে কত? সর্বোচ্চ দ্বিতীয় পর্যন্ত, n ইকুয়ালস টু 2 পর্যন্ত উজ্জ্বল ডোরা তৈরি হবে এই এক্সাম্পলের ক্ষেত্রে। তাহলে উপরে দুইটা, নিচে দুইটা, মাঝখানে একটা, তাহলে টোটাল কত? টোটাল 5। তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে যদি আমি বলি n ম্যাক্স, n ম্যাক্স কত? 2, সর্বোচ্চ 2 পর্যন্ত দেখতে পাচ্ছি। আর যদি বলা হয় টোটাল, তাহলে টোটাল কয়টা? উপরে দুইটা, নিচে দুইটা, প্লাস এটা সেন্ট্রালে একটা। তার টোটাল কয়টা হইলো? টোটাল 5টা। ওকে, এবার আসি অনুজ্জ্বল। অনুজ্জ্বলের ক্ষেত্রে একটু দেখেন, আপনার এইখানে একটা অনুজ্জ্বল, এখানে আপনার মানে এটা n, এই জায়গায় n ইকুয়ালস টু 1, এই জায়গায় n ইকুয়ালস টু 2, দুইটা অনুজ্জ্বল পাইলাম। নিচে কয়টা? নিচে n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2।
তাহলে আমরা যদি অনুজ্জ্বলের ক্ষেত্রে কথাটা বলতাম, অনুজ্জ্বলের ক্ষেত্রে যদি বলতাম এন ম্যাক্স কত হইতো, সেই 2। কিন্তু আপনাকে যদি টোটালটা বলে, টোটাল কত হবে, 2 কোথায়, উপরে আছে 2টা প্লাস নিচে আছে 2টা, তাহলে টোটাল কয়টা আসতো, 4টা। এইটা আসতো টোটাল সংখ্যাটা। তাহলে দেখেন আমাদের ক্ষেত্রে এন ম্যাক্স আসছিল কত, 400। এন ম্যাক্স যদি 400 আসে তাহলে উপরে 400 নিচে 400, 800, মাঝে একটা 801। এই জন্য আমাদের উজ্জ্বল ডোরার সংখ্যা আসছিল 801টা। অনুজ্জ্বল ডোরার ক্ষেত্রে এন ম্যাক্স যেহেতু 400, তাহলে উপরে 400 নিচে 400, তাহলে টোটাল কয়টা, 2টা যোগফল 800। কারণ মাঝখানে তো আর কোনো অনুজ্জ্বল থাকে না, মাঝখানে শুধু উজ্জ্বল থাকে। তাহলে এইবার কি আমরা বুঝতে পারছি কেন উপর টোটাল উজ্জ্বলের সংখ্যা 801টা এবং টোটাল অনুজ্জ্বলের সংখ্যা 800টা। সেটা কি এইবার সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন। সর্বোচ্চ উজ্জ্বল সেটা প্রশ্ন করলে 801 মিলাই দিব কিভাবে, এই যে এইভাবে মিলাই দিবেন। যদি 801টা কিভাবে হচ্ছে ব্যাখ্যা করতে বলে, উপরে এতটা নিচে এতটা এবং মাঝখানে একটা, এইভাবে হচ্ছে মিলাই দেওয়া যাবে। ওকে ওকে। এবং যে কোনোটা আপনার যদি n = 200 আসতো তাহলে কি বলতেন, উপরে 200 নিচে 200, 400 মাঝে একটা, 401টা উজ্জ্বল, উপরে 200 নিচে 200, 400টা হচ্ছে অনুজ্জ্বল। এইভাবে হচ্ছে এগুলা বলা যায়। তাহলে ডান, এইটুকু আমরা করে ফেললাম। এবার আমরা একটু একটু হচ্ছে দেখব যে ডোরার প্রস্থ মনে আছে কিনা। ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ কত আসছিল সেটা, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এই জিনিসটা আসছিল না ভাইয়া ডোরার প্রস্থ। তাহলে এই ডোরার প্রস্থ কার সাথে মানে ধরেন ডোরার প্রস্থটাকে আমি বিটা বললাম, তাহলে এই যদি ডোরার প্রস্থটা হয়ে থাকে, আমি যদি এটাকে বিটা নামকরণ করি, এটা কি ল্যামডা ডি এ, এই তিনটা বিষয়ের উপর নির্ভর করতেছে। তাহলে খেয়াল করে দেখেন ল্যামডার সাথে সম্পর্কটা কি রকম। সরি, আমরা যদি স্লিট, প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা দেখব হচ্ছে স্লিট দ্বয়ের দূরত্বর সাথে সম্পর্কটা। তাহলে একটু খেয়াল করেন, স্লিট দ্বয়ের দূরত্ব যত কমবে আপনার কি ডোরার প্রস্থ তত বাড়বে। ঠিক আছে, স্লিট দ্বয়ের দূরত্ব, চিট দ্বয়ের দূরত্ব বা স্লিট দ্বয়ের দূরত্ব যত কমবে এটা হচ্ছে তত বাড়বে, কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমরা এই জিনিসটাই এখানে দেখার কথা যে ভাইয়া বিটা যেহেতু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, সো আমার এইটা যদি বাড়ে তাহলে এইটা কমবে, আর বিপরীতভাবে এইটা যদি কমে তাহলে এটা বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, বিটা আর এ হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, এইটা আমরা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই বিষয়টাই হচ্ছে আমরা এখন অ্যানিমেশনের সাহায্যে দেখার চেষ্টা করব। ওকে, ওকে। তাহলে খেয়াল করেন এখানে আসলে তীরের প্রস্থ যেটা, তীরের প্রস্থকে আমরা এর যেটাকে আমরা এ বলে থাকি সেটাকে এখানে ডি দ্বারা প্রকাশ করতেছে। সো ওইটা ম্যাটার করে না, জাস্ট মাথায় রাখেন এই দুইটা তীরের মাঝখানে যে দূরত্ব সেটাই হচ্ছে এ। তাহলে আমরা কি দেখছিলাম, এ যত বাড়ে তত কি হবে, ডোরার প্রস্থগুলা কমবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই যে লাল কালার যেগুলো দেখতেন এগুলো হচ্ছে ডোরার প্রস্থ। দেখেন ডোরার প্রস্থ কিন্তু চেঞ্জ হচ্ছে, এক এক সময় এক এক রকম হচ্ছে। কালো কালার যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অন্ধকার, মানে হচ্ছে অনুজ্জ্বল ডোরা। লাল কালার যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উজ্জ্বল ডোরা। তাহলে খেয়াল করেন ডোরার প্রস্থ যত বাড়ে, সরি, আমার এই স্লিট দ্বয়ের মাঝে দূরত্ব, চিট দ্বয়ের মাঝে দূরত্ব যত বাড়ে ডোরার প্রস্থ কিন্তু তত আস্তে আস্তে কমতে থাকবে। একটার সাথে আরেকটা সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমি এখানে চিট দ্বয়ের মাঝে দূরত্ব যেটাকে আমরা এ বলে থাকি, স্মল এ, সেটা বাড়াচ্ছি, আর এটা আস্তে আস্তে ছোট 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 হচ্ছে। ব্যস্তানুপাতিক সম্পর্ক সেটা হচ্ছে আমরা বুঝে গেলাম। ওকে, এইবার আসেন একটু এর পরের স্টেপটাতে যাই। এর পরের স্টেপটা দেখেন, এর পরের স্টেপটা হচ্ছে
পর্দার দূরত্ব, পর্দার দূরত্বের সাথে রিলেশন। সো আমরা বিটা কি দেখছিলাম, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। বুঝাই যাচ্ছে এখানে আপনার বিটা এবং ডি পরস্পর সমানুপাতিক, কারণ দুইটাই উপরে আছে। তাহলে আমরা এইটা অবশ্যই বুঝি যে ডি যত বাড়াবো চিরের প্রস্থ বলছি, ডোরার প্রস্থ তত বাড়বে। পর্দার দূরত্ব যত বাড়াবো তত হচ্ছে মানে উৎসগুলো থেকে পর্দার দূরত্ব যত বেশি বাড়াবো তত হচ্ছে আমার ডোরার প্রস্থগুলা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে সেই জিনিসটাই আমরা এখন অ্যানিমেশনে একটু দেখব। ওকে, সো এবার দেখেন, এবার আমরা কিন্তু এই যে চিরের যে প্রস্থ ছিল, এটা যা ছিল সেভাবেই রেখে দিছি, এটা কোনো চেঞ্জ করি নাই। জাস্ট পর্দাগুলোকে কি করতেছি, আস্তে আস্তে দূরে নিয়ে যাচ্ছি। যত দূরে নিব তত কি আমার ডিস্টেন্সটা বাড়বে। এই উৎস থেকে পর্দার দূরত্বটা বাড়াচ্ছি, যত বাড়াচ্ছি দেখেন তত আস্তে আস্তে চিরগুলা কি হচ্ছে, চির বলতেছি, ডোরার প্রস্থগুলো তত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা খেয়াল করলাম উৎস থেকে পর্দা যত দূরে নিব লাল কালারের ডোরার প্রস্থগুলো আস্তে আস্তে তত বাড়তেছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড। স্লিট আর চির কি আলাদা? খুবই সুন্দর প্রশ্ন। স্লিট আর চির অবশ্যই আলাদা। কেন? কারণ ম্যাঙ্গো আর আম কি দুইটা সমান? ম্যাঙ্গো আর আম দুইটা সেম না। আম কারা বলে? ম্যাঙ্গো কারা বলে? ম্যাঙ্গো বলে হচ্ছে বড় লোকরা, আম বলে কারা? গরিবরা। ঠিক একই রকম ভাবে যারা বড় লোক তারা বলবে কি স্লিট, আর যারা ছোট মানে যারা একটু গরিব তারা কি বলবে? চির। তো এবার আপনি ডিসাইড করে নেন দুইটা সেম কি সেম না। ঠিক আছে? তাহলে আমরা স্লিট দ্বয় হতে পর্দার দূরত্ব ডি পরিবর্তন করলে কি হয়, ডি আমি যত বাড়াবো, যত আমি দূরে নিব তত আমার ডোরার প্রস্থগুলো বাড়তে থাকবে। ওকে, এইবার আমরা একটু আসি পরের অংশটা। এত ফাস্ট যাচ্ছে এটা। ওকে, এবার আমরা তাহলে পরের অংশটা একটু দেখব। এইটাকে ডিলিট করা লাগবে। সো আমার দিস ওয়ান শুড বি ডিলিটেড। ডান। ওকে, তাহলে এর পরের অংশ যেটা সেটা হচ্ছে ল্যামডা চেঞ্জ করলে কি হয়। তো আমরা তো দেখলাম যে ভাইয়া বিটা ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি বিটা সমানুপাতিক ল্যামডা। তার মানে হচ্ছে বিটা যত মানে ল্যামডা যত বাড়াবো তত হচ্ছে আমার কি হইতে থাকবে, ডোরার প্রস্থগুলো তত বাড়তে থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করি, লাল রেড রেড লাল কালারের আলো যদি নিই তাহলে কি ল্যামডা হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? লাল কালারের ক্ষেত্রে ল্যামডা হচ্ছে ম্যাক্সিমাম। আর ভায়োলেট বা বেগুনি যদি বলি তাহলে ল্যামডা কি মিনিমাম। তাহলে এখানে কি বিটাও হবে কি সব থেকে ছোট, আর এইখানে ডোরার প্রস্থ হবে কি সব থেকে বড়। তাহলে লাল কালারের যে ডোরাগুলো, আমি যদি লাল কালারের আলো দিয়ে কাজটা করি তাহলে ডোরাটা হবে হচ্ছে সব থেকে বড় বড়, সব থেকে চওড়া চওড়া ডোরা হবে। আর যদি বেগুনি কালার দিয়ে টেস্ট করি তাহলে ডোরাগুলো হবে হচ্ছে খুব মানে ডোরাগুলোর প্রস্থ হবে খুব চিকন 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 এভাবে আসবে। সো এই জিনিসটাকে আমাদের এখন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে হবে, আমরা সেই কাজটাই এখন করব। সো আমাদের পরের অংশটা দেখেন, আমরা এখানে দুইটা চিরের মাঝখানে যে দূরত্ব কিন্তু এই যে এ যেটা দুইটা চিরের মাঝে দূরত্ব সেটা সেম রাখছি। এই ডিস্টেন্সটাও কিন্তু চেঞ্জ করি না, ডিস্টেন্সটাও যা ছিল তাই রয়ে যাচ্ছে। জাস্ট কি এক একবার এক একটা কালার দিয়ে টেস্ট করতেছি। ওই যে বে নি আ স হ ক লা, বেগুনির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে আমরা বেগুনিতে দেখি, যখন আমরা বেগুনি দিচ্ছি, এই যে বেগুনি দিচ্ছি দেখেন ডোরাগুলো সবচেয়ে ছোট, একটু বড়, আরো বড়, আরো বড়, লালে সব থেকে বড়। তাহলে আমি যত তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি থেকে লালের দিকে নিচ্ছি, যত আমি বেগুনি থেকে লালের দিকে নিচ্ছি, যে বেগুনি থেকে আস্তে আস্তে লালে যাবো, দেখেন বড় হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে লালে। তাহলে বেগুনি থেকে যত লালের দিকে যাচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য তত কি হচ্ছে, বাড়তেছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে, বিটা ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই 2a, ল্যামডা বাড়লে বিটা বাড়বে, অর্থাৎ ডোরাগুলোর যে উইথ চওড়া কতটুক সেটা আমাদের বাড়বে। তাহলে ডোরার প্রস্থ বা ডোরা কতটুক চওড়া বা ডোরাগুলো কত মোটা সেটা হচ্ছে তত বাড়তেছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার? এইটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করি। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা আবার ম্যাথে চলে যাব।
ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ডান। তাহলে আমরা এইটার পর সামনে একটু যাই। সামনে এইটা যদি বলি, এটা হচ্ছে P10, এইটা P10 আমরা মনে হয় 9 নাম্বার পর্যন্ত করে আসছিলাম সো ফার। সো এখন আমরা 10-এ যাব। তো আমাদেরকে বলতেছে হচ্ছে যে বায়ুতে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা করছে। পরীক্ষায় এত ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরার ব্যবধান এত হয়। সমস্ত যন্ত্রটিকে এত প্রতিসরণাঙ্কে নিয়ে যাওয়া হইলে ডোরার ব্যবধান কত হবে? সেটা কোথায় আসছে? রাজশাহী ইউনিভার্সিটি 2021-22 এই জায়গাটাতে চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটা কিভাবে সলভ করব? দেখেন, ডোরার ব্যবধান ডোরার ব্যবধান ডোরার ব্যবধান কি? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এইটার সাথে সমানুপাতিক, তাই না? এখন দেখেন ডি বা এ এগুলাকে নিয়ে কোনো কাজ করা হয় নাই। ডি ও এ এগুলা হচ্ছে ধ্রুবক। ক্যাপিটাল ডি কি? পর্দা আর চিরদ্বয়ের মাঝে দূরত্ব, এটাও নিয়ে কোনো চেঞ্জ করা হয়নি, এটা ফিক্স আছে। এ চিরদ্বয়ের ডিস্টেন্স সেটাও ফিক্স আছে। তাহলে চেঞ্জ করা হয়েছে কি? জাস্ট আপনার একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে নিলে আপনার তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। সো আমি এখানে একটু ভুল লিখছি, এটা হচ্ছে শুধু তরঙ্গ দৈর্ঘ্য হবে। তাহলে আপনার ডোরা ব্যবধান এটা ডিরেক্টলি কি আপনার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেট করতেছে। তাহলে আমার ডোরা ব্যবধানকে ধরেন আমি এক্স বললাম, ডোরা ব্যবধানকে মনে মনে এক্স চিন্তা করি, তাহলে এক্স প্রাইম বাই এক্স কি হবে? ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই ল্যামডা হবে। আচ্ছা, এখন দেখেন আপনার পরবর্তীতে ডোরা ব্যবধান কত আপনি জানেন না, আবার শুরুতে আপনার ডোরা ব্যবধান কত ছিল? 2.66 ছিল, 2.66 ছিল। আচ্ছা, প্রথমে আপনি কোথায় ছিলেন? প্রথমে আপনি হচ্ছে বায়ুতে ছিলেন, পরবর্তীতে আপনাকে কি করছে? অন্য একটা মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে যেটার পরিসংখ্য 1.33। সো আপনি কি জানেন যে কোনো মাধ্যমে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনার তরঙ্গ দৈর্ঘ্য যেটা আসবে সেটা হচ্ছে শূন্য স্থানে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল ডিভাইডেড বাই তরঙ্গ ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরণ। যে কোনো একটা মাধ্যমে যদি আপনি যান, চলে যান, তাহলে ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হবে শূন্য স্থানে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই মিউ। তাইলে আপনি দেখেন, আপনি এইটার জায়গায় বলতে পারেন কি? ল্যামডা ডিভাইডেড বাই মিউ, আর নিচে তো ল্যামডা। বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হয়? বায়ু মাধ্যমের ক্ষেত্রে মিউটা আমরা 1 ধরে নিই। তাহলে আপনি এখান থেকে বুঝতেই পারতেছেন এই ল্যামডা কাটাকাটি চলে যাবে, আপনার কাছে কি পড়ে থাকবে? আপনার কাছে পড়ে থাকবে হচ্ছে x প্রাইম ইজ ইকুয়ালস টু 2.66 ডিভাইডেড বাই মিউ। মিউটা কত ছিল? মিউটা ছিল হচ্ছে 1.33। তাহলে ভাগ করলে কি কাটায় কাটায় 2 আসবে, তাহলে 2 মিলিমিটার, সেটাই হবে কি আপনার অ্যান্সার। তো 2 মিলিমিটার সেটাই হচ্ছে আপনার অ্যান্সার চলে আসবে। তো এই হচ্ছে আপনার সলিউশন। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা আরেকবার একটু বলি। ডোরার ব্যবধান সবকিছু কি ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই 2a এই টাইপের জিনিস, তাই না? সো ডোরা ব্যবধান কথাটার মধ্যে একটু কনফিউশন আছে। দেখেন ভাইয়া কিন্তু ডিরেক্টলি লিখে ডোরা ব্যবধান ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ বা ল্যামডা ডি বাই 2a। কেন এইভাবে লিখছি? কারণ এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ডোরার প্রস্থ, আর এটা হচ্ছে পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান। এখন এই ডোরার ব্যবধান বলতে কি বুঝাইছে? পরপর দুইটা উজ্জ্বলের মাঝে দূরত্ব বা পরপর দুইটা অনুজ্জ্বলের মাঝে দূরত্ব, এটা বুঝাইছে? নাকি একটা উজ্জ্বল এবং ঠিক তার পরবর্তী অনুজ্জ্বলের মাঝে দূরত্ব সেটা বুঝাইছে? এটা কিন্তু স্পেসিফিকলি কোশ্চেনে বলে নাই। তো যদি কোশ্চেনে বলতো পরপর দুইটা উজ্জ্বলের মাঝে দূরত্ব, আমি কি ল্যামডা ডি বাই এ মানে ইকুয়ালস টু দিয়ে দিতাম। যদি বলতো একটা উজ্জ্বল এবং তার পরবর্তী অনুজ্জ্বল তাদের মাঝে দূরত্ব, তাহলে ল্যামডা ডি বাই 2a হইতো। কিছু বলে নাই, তা আমি আর এখানে 2 নাকি a এটা নিয়ে আমি নিচে কি শুধু 2 হবে নাকি 1 হবে এটা নিয়ে কনফিউশন মাথায় রাখারই দরকার নেই। 2 হোক বা না হোক সমানুপাতিক তো হবে, সো ওইটা জাস্ট লিখে দিলাম।
এবং দেখছি ডি এ এখানে 1 থাকুক বা 2 থাকুক এটার উপর নির্ভর করে না, ওগুলো সব কনস্ট্যান্ট, শুধুমাত্র ল্যামডার উপর নির্ভর করে। সো এটা যদি এক্স বলি তাহলে এক্স সমানুপাতিক ল্যামডা, এখান থেকে পুরোটা করছি। আর যে কোনো মাধ্যমে হচ্ছে আপনি যখন তরঙ্গ দৈর্ঘ্য বের করবেন, ওই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে শূন্য স্থানে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রতিসরণাঙ্ক। সো আমরা এটা করলাম, বায়ুতে প্রতিসরণাঙ্ক 1 আর ওই মাধ্যমে হচ্ছে 1.33, কাজ করলাম, হয়ে গেল, অ্যান্সার বের করে ফেললাম। ঠিক আছে, আমাকে একটা কমেন্ট করেছে কনসেপ্টগুলো যতই কঠিন মনে হয় ম্যাথ গুলো তার দ্বিগুণ সহজ লাগে ভাইয়া। এটাই স্বাভাবিক, ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার হবে, থিওরি যা বুঝছেন এটা পরিষ্কার হবে তখন যখন আপনি ভালো ভালো কিছু ম্যাথ করে সেগুলো সলভ করতে পারবেন। তাহলে এইটা ডান, 6:13 বাজে তাই না? ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা করব, এই প্রবলেমটা করে আমরা একটু অপবর্তনের দিকে চলে যেতে হবে, বা আমরা পরের ক্লাসে অপবর্তন করতে পারি, সমস্যা নেই, অত প্রেশার নিয়ে লাভ নেই, আস্তে আস্তে করি, ভালোভাবে আগাই, সেটা বেটার। সো এর পরেরটা এটা হচ্ছে P11। এখানে আমাদেরকে কি বলছে, কোনো ব্যতিচার পরীক্ষায় দুটি সুসংগত আলোর উৎসের প্রাবল্যের অনুপাত দেওয়া আছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের I1:I2 সেটা এইখানে দেওয়া। ব্যতিচার সজ্জার চরম বিন্দু এবং অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত বের করো। এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট অঙ্ক, বুয়েটে আসা অঙ্ক, দেখতেই পাচ্ছেন বুয়েটেই আসছিল এটা 2005-06, এবং আমার জানা মতে শুধু এটা বুয়েটেই আসে নাই, আরো কয়েক জায়গায় আসছে, মানে সিকে রুয়েট বা হচ্ছে এমআইএসটি বুটেক্স অনেক জায়গায় প্রশ্নটা চলে আসে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে এই প্রবলেমটা সলভ করব। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা সলভ করতে হলে অনেকগুলো আইডিয়া আপনার জানা, অনেকগুলো জিনিস আপনাকে জানতে পারতে হবে। আমি ভাগ করে নিলাম স্ক্রিনটাকে। প্রথমত আপনারা সম্ভবত এই জিনিসটা জানেন যে ভাইয়া আমরা এইটা তো জানি তাই না, I is equals to twice pi square a square f square rho v, তীব্রতা, আলোর তীব্রতা বা তরঙ্গের তীব্রতা। এখানে আই হচ্ছে তীব্রতা, এ হচ্ছে বিস্তার, এফ হচ্ছে কম্পাঙ্ক, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, ভি হচ্ছে মাধ্যমের তরঙ্গ বেগ। এই ব্যাপারগুলো আমরা জানি। সো আমাদের এই তীব্রতা কিসের উপর নির্ভর করত? বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক ছিল। এখন তাহলে এই জিনিসটা একটু খেয়াল করেন, আমাদেরকে দেওয়া আছে কি, যেই দুইটা আলো আসতেছিল তাদের প্রাবল্যের অনুপাত দেওয়া আছে। তার মানে কি আমাদের I1:I2, সেটা মানে কি A1/A2 তাদের স্কয়ার, সেটা দেওয়া ছিল কত, 25/4। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, A1/A2 যা কত, √25/4, দ্যাট মিনস 5/2। 25 কে করলে 5 হয়, 4 কে করলে 2 হয়। আচ্ছা, নাও আপনি যদি এখন চিন্তা করেন I max বাই I min, সর্বোচ্চ তীব্রতা সর্বনিম্ন তীব্রতার অনুপাত বের করতে হবে। সর্বোচ্চ তীব্রতা কখন হয়? যখন যেই দুইটা আলো পড়ছে তাদের বিস্তার যখন যোগ হবে তখন কি সর্বোচ্চ তীব্রতা পাওয়া যাবে, সর্বোচ্চ তীব্রতা বা সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে। আর যেই পয়েন্টে দুইটার বিস্তার হচ্ছে বিপরীতমুখী হয় সেই পয়েন্টে কি হবে, সেই পয়েন্টে হচ্ছে অন্ধকার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। তো মাথায় রাখবেন, ওই যে চরম বিন্দু কোথায় পাওয়া যায়? চরম বিন্দু যে কথা গঠনমূলক ব্যতিচার একই কথা, এবং ওই পয়েন্টে কি হয়, ওই পয়েন্টে আপনার যেটা হয় কাহিনী সেটা হচ্ছে বিস্তার, বিস্তার হয় হচ্ছে সবগুলা বিস্তারের সমষ্টি, এবং তীব্রতা হয় হচ্ছে ম্যাক্স, সর্বোচ্চ তীব্রতা পাওয়া যায়। আরেকটা জিনিস জেনে রাখতে পারে সেটা হচ্ছে অবম বিন্দু, অবম বা অন্ধকার বিন্দু, সেটা কোথায় হয়? যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হয়। এবং ওইখানে আপনার তীব্রতা বিস্তার কত হয়, A1
এবং A2 দুইটার বিয়োগফল, কারণ ওইখানে দুইটা ঠিক অপোজিট ফেজে পড়ে। একটা যদি উপরের দিকে বিস্তার তৈরি করে, অপরটা নিচের দিকে বিস্তার তৈরি করে, কাটাকাটি যায়। যদি দুইটা বিস্তার সমান হয় তাহলে একেবারে অন্ধকার হয়ে যায়। আর যদি দুইটা বিস্তার সমান না হয়, ধর উপরেরটার বিস্তার 5, নিচেরটা 3, তাহলে 5 - 3 2, সবচেয়ে কম বিস্তার পড়ে থাকে। এবং এখানে তীব্রতা কত হয়, যেহেতু তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক, সো বিস্তার যত হচ্ছে ছোট হবে তীব্রতা তত ছোট হবে, দ্যাট মিন্স মিনিমাম হবে। সো আই ম্যাক্স বাই আই মিন, তাহলে এইটা আসলে কি হবে, সর্বোচ্চ বিস্তার যেখানে A1 প্লাস A2 সেটার স্কোয়ার, এখানে সর্বনিম্ন বিস্তার A1 মাইনাস A2। আমরা তো জানি না কোনটা বড় কোনটা ছোট, যেহেতু এখানে A1 বাই A2 5/2 আছে, তার মানে A1 বড়। তো A1 মাইনাস A2 তার স্কোয়ার। তাহলে আমি ব্যাপারটাকে এভাবে বলতে পারি, A1 প্লাস A2 A1 মাইনাস A2 তার স্কোয়ার। পুরাটাকে A1 দিয়ে ভাগ দিই, তাহলে কি আসবে, না পুরাটাকে A2 দিয়ে ভাগ দিই, তাহলে ব্যাপারটা আসবে এরকম, A2 বাই A1 প্লাস 1, A2 বাই A1 আমাদের কি আসছে, বা আমরা এইভাবে বলতে পারি, এভাবে রাখি 1 প্লাস A2 বাই A1, আমরা কি বের করছিলাম, A1 বাই A2 বের করছি না, A1 বাই A2, A1 বাই A2 মাইনাস 1। তো আমরা পুরোটাকে A2 দ্বারা ভাগ দিছি, মানে উপরে নিচে পুরোটাকেই হচ্ছে A2 দ্বারা ভাগ দিছি, আর এখানে একটা স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ওই যে 5/2 প্লাস 1, 5/2 মাইনাস 1 সেটার স্কোয়ার। তাহলে কি হবে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 2 গুলো কাটাকাটি চলে যাবে, 5-এর সাথে 2 মিলে 7 হবে, 5 থেকে 2 গেলে 3 হবে, স্কোয়ার হবে। তাহলে আমরা কত পাচ্ছি, 49:9, 49:9। এই হবে হচ্ছে আমাদের তীব্রতার অনুপাত, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে তীব্রতার অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা আমরা যদি পুরো জিনিসটা আরেকবার একটু বলি, আমরা প্রথমে দেওয়া ছিল যেই দুইটা আলো আসতেছিল তাদের বিস্তারগুলো দেওয়া ছিল, A1 A2 বিস্তারগুলো দেওয়া ছিল, বিস্তার দেওয়া ছিল না, তীব্রতাগুলো দেওয়া ছিল, তীব্রতার রেশিও দেওয়া 25/4। তীব্রতার রেশিও দেওয়া মানে বিস্তারের বর্গের রেশিও, এখান থেকে বিস্তারের রেশিও 5/2 বের করছিলাম। এখন যেখানে আমাদের সর্বোচ্চ বিস্তার মানে গঠনমূলক ব্যতিচার হবে, ওইখানে বিস্তারগুলা যোগ হয়ে যাবে, আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার মিনিমাম বিন্দু বা অববিন্দু সেখানে হচ্ছে বিয়োগ হয়ে যাবে। তো আমরা এখান থেকে পেলাম A1 A2 রেশিওটা আমরা জানতাম, সো আমরা পুরো উপরে নিচে সবাইকে A2 দ্বারা ভাগ করে A1 বাই A2 আকারে ফরম্যাটটা বের করতে পারছি। ওইখান থেকে আমরা কিছু সংখ্যা বসাই কাটাকাটি করে পাইলাম সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতা তাদের অনুপাতটা হচ্ছে 49:9। তাহলে এইটা একটা ফেমাস প্রবলেম ছিল, বুয়েটে আসা এবং অনেক অনেক জায়গায় আসে এই অঙ্কটা। তাহলে এইটা আমরা করে ফেললাম, এটার মান আসছে 49:9। তাহলে এইটুকু কি ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানায়। যদি আমাদেরকে বলতো এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে বিস্তারের অনুপাত কত, তাহলে আমরা বলতাম 7:3। আর যদি বলে তীব্রতার অনুপাত কত, তাহলে 7/3 সেটার স্কোয়ার, দ্যাট মিনস 49/9। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু করে ফেললাম। ব্যতিচার নিয়ে আমি অনেক সময় কাটাচ্ছি, 2টা ক্লাস পুরো ব্যতিচার নিয়ে করলাম, কারণ আপনাদের এখানে 10টা প্রবলেম যদি আসে 10টার মধ্যে 7টা প্রবলেমই থাকবে ব্যতিচার থেকে। অপবর্তন থেকে কম আসে, পোলারাইজেশন থেকেও কম আসে, সব থেকে বেশি আসেই হচ্ছে ব্যতিচার নিয়ে। ওকে, সো আমরা আজকে আর অপবর্তন ধরবো না, কারণ নতুন একটা টপিক শুরু করে শেষ করে দিলে লাভ হবে না। পরের ক্লাসে যখন আমি যাব, আমি আগেই বলে রাখতেছি, আজকে তো 4 নাম্বার ক্লাস করলাম, 5 নাম্বার ক্লাসে আমরা আগের জিনিস আর দেখবো না, একেবারে নতুন টপিক অপবর্তন, একদম শুরু থেকে অপবর্তন দিয়ে শুরু করে দেব। ধরেন যদি ক্লাস 7টায় শুরু হয়, সেই ক্লাসটা মনে হয় ঈদের পরে হবে, তো একদম শুরুতেই আমরা অপবর্তন নিয়ে ঢুকে যাব বা অপবর্তন নিয়ে ক্লাস করব। আজকে পর্যন্ত আমরা ব্যতিচার পর্যন্ত ফুল শেষ করে রাখবো, নেক্সট ঈদের পরের ক্লাসে আমরা অপবর্তন ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে, অ্যাডমিশনে কি এগুলো রিটেনে আসে? হ্যাঁ, অ্যাডমিশনে এগুলো রিটেনে আসে। আমাদের পরের প্রবলেমটা এটা হচ্ছে P12। আমাদের কি অঙ্কটা বলতেছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় ব্যবহৃত আলোর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে।
পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেটা দেওয়া আছে। পর্দাটি যদি 1.6 মিটার দূরে থাকে, তার মানে ক্যাপিটাল ডি দেওয়া আছে, তাহলে চিটদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দ্যাট মিনস এ ইজ ইকুয়ালস টু হোয়াট? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন বলছে পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এই অঙ্কটা নিয়ে একটা কনফিউশন থাকে। কনফিউশনটা কি সেটা একটু বলি। আমরা সলিউশনে যাই, তাহলে বুঝবেন। আপনাকে বলছে পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। কি বলছে? পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মাঝে দূরত্ব। সেই দূরত্বটা কত নিব আমরা? খেয়াল করি তো, আমরা যদি এখানে এভাবে চিন্তা করি, এগুলো কি? এগুলো হচ্ছে উজ্জ্বল, তাই না? উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল। এগুলো কি? অনুজ্জ্বল, অনুজ্জ্বল, অনুজ্জ্বল। এখন আমাদের এই জায়গায় যে কনফিউশনটা তৈরি হয় যে ভাইয়া প্রশ্নে তো বলা আছে পরপর দুইটা ডোরার কেন্দ্রের মধ্যে দূরত্ব, তাহলে ধরেন এইটা হচ্ছে উজ্জ্বল ডোরার কেন্দ্র, তাহলে পরের ডোরাটা কি আমি অনুজ্জ্বল ডোরার কেন্দ্রটা নিব, নাকি হচ্ছে পরবর্তী উজ্জ্বল ডোরার কেন্দ্রটা নিব? কোনটা আসলে বুঝাইছে? পরপর দুইটা ডোরার কেন্দ্রের মাঝে দূরত্ব বলতে কি একটা উজ্জ্বল আর ঠিক তার পরবর্তী অনুজ্জ্বল, সেই দুইটার মাঝে দূরত্বটা আমি নিব। মানে একটা হইতে পারে কি, আমি এইটা একটু কপি করি। ওকে, সো এখানে যেটা হইতে পারে, একটা কেস হইতে পারে ভাইয়া আমি এই দুইটার মাঝে দূরত্বটা নিব, এইটা দেওয়া আছে আমাকে, নাকি ভাইয়া আমাকে পরপর দুইটা উজ্জ্বলের মাঝে যে দূরত্ব সেটা দেওয়া আছে। যদি আমি এইটুকু নিতাম তাহলে এইটা আসলে কত আসতো? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। আর এইটুকু যদি নিই তাহলে কত আসে? ল্যামডা ডি বাই শুধু a। এখন এই জায়গাটাই হচ্ছে কোশ্চেন যে ভাইয়া কত লিখবো। তো যদি আপনার রিটেনে আসে, রিটেনে যদি আসে তখন আপনি কিভাবে করবেন? তখন আপনি এভাবে লিখতে পারেন, শুরুটা এভাবে করবেন, পার্শ্ববর্তী দুটি, এখানে তোরা বলে নাই কোন দুইটি ডোরা, আপনি তখন লিখে পার্শ্ববর্তী দুটি উজ্জ্বল ডোরা, পার্শ্ববর্তী দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মাঝে দূরত্ব, ওইটা দিয়ে যদি আপনি শুরু করেন, কত? 0.72, 0.72 10⁻³ এটা যদি আপনি বলেন, তাহলে আপনার আর ভুল হওয়ার কোনো চান্স থাকে না। কারণ এখন আপনি তো পার্শ্ববর্তী দুটার কেন্দ্রের মাঝে দূরত্ব বলতে একটা উজ্জ্বল একটা অনুজ্জ্বল এই দুটাও নিতে পারতেন, বা পরপর দুইটা উজ্জ্বলও নিতে পারতেন। এখন আপনি কোনটা নিবেন? এখন এই জায়গায় আমাদের বাংলাদেশের বইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটাকে চিন্তা করে, বাট বাইরের দেশে যতগুলা বই আছে তারা ডোরা বলতে শুধু উজ্জ্বল ডোরাকে বোঝায়। বাইরের যতগুলো দেশের বই আমি ঘাটাঘাটি করছি, সবগুলো জায়গায় ডোরা বলতে উজ্জ্বল ডোরাকে বোঝায়। অন্ধকারটাকে ওরা ডোরাই চিন্তা করে না, কারণ অন্ধকারের মধ্যে তো আলোই নাই। ওরা উজ্জ্বল যতটুকু জায়গা থাকে ততটুকু জায়গাকে একটা ডোরা বলে। তো ওদের হিসেবে এই অন্ধকারটা কোনো ডোরাই না। ওদের হিসেবে উজ্জ্বল ডোরা ঠিক পরের ডোরাটা হচ্ছে, মানে এইটা একটা ডোরা, তার পরের ডোরাটা এটা, মাঝখানে আসলে কোনো অন্ধকার, ওইটা আসলে কোনো ডোরাই কাউন্ট করে না। তাই ওরা হচ্ছে পরপর দুইটা ডোরার মাঝে দূরত্ব বলতে যে ল্যামডা ডি বাই এ বোঝে। আর বাংলাদেশি নিয়মে যদি চিন্তা করেন তাহলে আপনার দুইটা পসিবল কেস হইতে পারে, উজ্জ্বল আর অনুজ্জ্বলের মধ্যে চিন্তা করলে ল্যামডা ডি বাই 2a, উজ্জ্বল আর উজ্জ্বলের মধ্যে চিন্তা করলে ল্যামডা ডি বাই a। তাহলে বাংলাদেশ আর বাহির দুই জায়গায় দুইভাবে চিন্তা করে। আমরা নরমালি লেখার সময় আমরা পরীক্ষার হলে এই জিনিসটা লিখে দিতে হবে, পাশে দুইটা ডোরার মাঝে না লিখে মাঝখানে একটা কথা লিখে দিব, পাশে দুইটা উজ্জ্বল ডোরার মাঝে। তাহলে আর টেনশন থাকবে না, কারণ এই ডিসটেন্সটা আমরা জানি, এই ডিসটেন্স কত? ল্যামডা ডি বাই শুধু a, এটা আমরা জানি। তখন আপনি এভাবে কাজ করতে পারবেন যে ভাইয়া
ল্যামডা ডি বাই এ এটা যদি 0.72 বা আপনি বলতে পারেন 0.72 10⁻³ এত মিলিমিটার, এইটা কত ল্যামডাটা দেওয়া আছে। ল্যামডাটা আপনি কি পাবেন, সি বাই এফ, সি ডিভাইডেড বাই এফ থেকে পাবেন 6.2 10⁻14। ডি কত, ডি দেওয়া আছে দেখেন 1.6 মিটার। তাহলে এখান থেকে এ পাবেন, তাহলে এখান থেকে এ কত আসবে, এ আসবে হচ্ছে 3 10⁸ ইন্টু 1.6, আর এদিকে হচ্ছে 0.72 10⁻³ ইন্টু 6.2 10⁻14। এই সব কিছু সলভ করলে আপনি এখান থেকে আপনার এর ভ্যালু কত এটা পেয়ে যাবেন। এটা দেখবেন চলে আসবে 1.0753 এত মিলিমিটার। ওকে, তো আমরা কিন্তু অ্যান্সারটা বের টের করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের সলিউশন, আমরা অ্যান্সার বের করে ফেললাম। তাহলে আমাদের কনফিউশন যেই জায়গাটা ভাইয়া কিন্তু বলে দিছি অলরেডি যে কোন কোন জায়গায় আপনার কনফিউশন হইতে পারে। যখনই আপনাকে বলে 500 থেকে 2টা ডোরার মাঝে দূরত্ব, আপনি কোন দুইটা অ্যান্সার হইতে পারে, ল্যামডা ডি বাই 2 এও হইতে পারে, ল্যামডা ডি বাই এ ও হইতে পারে। সো রিটেনের ক্ষেত্রে আপনি অবশ্যই কোনটা ধরে কাজ করবেন, পরপর দুইটা উজ্জ্বল হিসেবে ধরবেন এবং আপনি লেখার সময় লিখে দিবেন যে 0.72 যে মানটা দেওয়া আছে এই মানটাকে আপনি আসলে পরপর দুইটা উজ্জ্বলের কেন্দ্রের মাঝে দূরত্ব চিন্তা করে তারপর কাজটা করতেছেন। আর আপনার যদি মনে হয় যে না শুভ ভাই এটা বলছে এটা ভালো লাগলো না, আমি একটা উজ্জ্বল আর একটা অনুজ্জ্বল চিন্তা করব দূরত্বটা, তাহলে আপনাকে লিখে দিতে হবে পাশাপাশি দুইটা উজ্জ্বল এবং অনুজ্জ্বলের মাঝে দূরত্বকে এটা ধরবেন। তখন আপনি এই জায়গায় ল্যামডা ডি বাই এ না লিখে 2 লিখবেন। আপনার অ্যান্সারটা একটু ভিন্ন আসবে, বাট আপনি তো আগে লিখে নিছেন যে কোন ডিসটেন্সটাকে আপনি কি ধরছেন, ফলে আপনাকে আর কাটতে পারবে না। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া আসলে আমাদের স্যাররা কোনটা বুঝে অভ্যস্ত, আমাদের স্যাররা এই জিনিসটা বুঝে অভ্যস্ত যেটা ভাইয়া অলরেডি লিখলাম, এবং বাইরের দেশে সবগুলা বইতে এই সিস্টেমটাই ফলো করছে যে পরপর দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ডোরার ব্যবধান বলতে সাধারণত উজ্জ্বল দুইটা ডোরার ব্যবধানকেই ওরা বুঝে থাকে। ঠিক আছে, সো এই জন্য আমাকে যেমন একজন কমেন্ট করছে ভাইয়া সব স্যাররা তো আসলে আন্তর্জাতিক বই বা বাইরের বইগুলো দেখে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। তো ওই ভুলটা যেন না হয়, যদি আপনি ধরেন বাংলাদেশি স্টুডেন্ট না হয়ে বাইরের স্টুডেন্ট হইতেন তাহলে আপনাকে এই জিনিসটা লেখাই লাগতো না। বাংলাদেশে এটা নিয়ে ঝামেলা আছে, এই জন্যই আপনি হচ্ছে এই জিনিসটা এক্সট্রা করে লিখে দাও যে এখানে এই ডিস্টেন্সটাকে পরপর দুইটা ডোরার ব্যবধান বলতে আমরা আসলে এখানে পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান চিন্তা করছি, করে তারপর ম্যাথটা করছি, তাহলে আর আপনাকে কেউ কাটতে পারবে না। সো আমরা 12 নাম্বার পর্যন্ত ম্যাথ করে ফেললাম, বাদ বাকি আরো কিছু ম্যাথ সম্মত থাকবে। ওই ম্যাথ গুলো হচ্ছে, আচ্ছা ম্যাথও নাই, এরপর থেকে আলোর অপবর্তন, এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো আলোর অপবর্তনের জিনিসপাতিগুলো। আজকের ক্লাস মোটামুটি এইটুকু পর্যন্তই, এবং কিছু হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য। সো দেখি হোমওয়ার্ক গুলো হচ্ছে আমাদের ওকে ওকে সেকেন্ড অর্ডার মিনিমা, তো আপনারা কি করতে পারবেন? না, আপনারা করতে পারবেন না, বিকজ হোমওয়ার্ক গুলা করার জন্য অপবর্তনের জ্ঞান লাগে। সো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট প্রবাবলি ঈদের আগে আপনার সাথে আর দেখা হবে না, নেক্সট ক্লাস হবে একেবারে কোরবানি ঈদের পর। আমরা কোরবানি ঈদের পর ভৌত আলোক বিজ্ঞান দিয়ে শুরু করবো আবার, বাট আমরা ভৌত আলোক বিজ্ঞানের অপবর্তন পার্টটা দিয়ে ইনশাল্লাহ শুরু করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।